হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডিগ্রির প্র্যাকটিস পার্ট 5 নিয়ে। চলো দেখা যাক। যশোর বোর্ড 2017 নাম্বার 1, strategy is the most important things in the examination. পরীক্ষার সময় স্ট্র্যাটেজি হচ্ছে সবচেয়ে ভালো একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। একে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সো এটি রয়েছে স্যাম ইজ আর ওয়াজের পরে আর্টিকেল দা ইউজ করা রয়েছে। পরবর্তী তার কোনো নিয়ম নেই। তার মানে সুপারলেটিভ ডিগ্রি এটি নাম্বার 2 পজিশনে আছে। সো সুপারলেটিভতে কম্পারেটিভ করার জন্য সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবো না। এখন তার জন্য আমরা জানি দেন এনি আদার ইউজ করতে হবে। সো প্রথমে লিখে নেই স্ট্র্যাটেজি ইজ। এখন আমরা জানি যেখানে মোর আছে সুপারলেটিভের জন্য কম্পারেটিভ জন্য সেখানে মোর ইউজ করতে হবে। স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দেন, এখন তার জন্য লিখবো দেন এনি আদার থিং, বাকি যা আছে তাই, ইন দ্য এক্সামিনেশন। নাম্বার 2, বাট, কিন্তু ইট ইজ বেটার দেন নট আনসারিং অ্যাট অল। এখন একে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সো পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমরা জানি দেন যে বাক্যে আছে তা অবশ্যই ওটা কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে। সো দেন হয়েছে কম্পারেটিভ ডিগ্রির কত নম্বর পজিশনে আছে? দেন কম্পারেটিভ ডিগ্রি হলো নাম্বার 1 পজিশনে আছে। পজিটিভ ডিগ্রি নাম্বার 1 পজিশনে হচ্ছে অ্যাজ সো অ্যাজ। তবে আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, যদি কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 1 পজিশনে এবং পজিটিভ ডিগ্রির নাম্বার 1 পজিশনে কোনো সেন্টেন্স এসে যায়, সেক্ষেত্রে যদি পূর্বের বাক্যটা নট ইউজ করা থাকে, পরবর্তী বাক্যটা আমরা নট ইউজ করব না। যদি পূর্বের বাক্যটা নট ইউজ করা না থাকে তাহলে পরবর্তী বাক্যটা আমাদের অবশ্যই নট ইউজ করতে হবে। যেমন, বাট ইট ইজ বেটার দ্যান নট আনসারিং অ্যাট অল। এখন তোমরা বলতে পারো এই বাক্যে নট আছে, তবু আমরা নট ইউজ করলাম কেন? নট অবশ্যই সাবজেক্টের ভার্বের পরে থাকবে, যেমন ইজ নট বা ইজন্ট, যেহেতু নাই তাই পরবর্তী বাক্যে আমরা এখানে ইজেন্ট ইউজ করেছি পরবর্তী। আর এই অংশটা বাড়তি, তাই এই অংশটা আগে বসে গেছে। এখানে নট না থাকলেও আমরা লিখতাম না, যেহেতু আছে তাও লিখলাম। এটা কোনো রোলসে পড়েনি, এটা রোলসের বাইরে দেওয়া হয়েছে। তাহলে হবে বাট নট আনসারিং, এই অংশটা আমরা আগে লিখবো। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যায়, তাই লিখবো বাট, এক্সট্রা যা আছে তাই। নট আনসারিং, দেন পর্যন্ত নিয়ম, নট আনসারিং, তারপরে লিখবো অ্যাট অল, বাকি পুরো অংশটা লিখে এখন লিখবো ইজ। আমরা জানি এই বাক্যে ইজের পরে নট ইউজ করা নাই, তাই লিখবো ইজ নট। তারপর পজিটিভ ডিগ্রির জন্য দেন থাকলে শুধু অ্যাজ হয় অ্যাস, অথবা নট সো, এক্সট্রা আমরা সো আনতেও পারি, না আনতে পারি অ্যাস। তারপর লিখবো গুড, পজিটিভ ফর্মের জন্য হবে গুড, তারপর আবার ইজ, তারপরে বাকি প্রথমে সাবজেক্ট যা ছিল তা আমরা অবজেক্ট লিখে দেবো ইট। কুমিল্লা বোর্ড 2017 নাম্বার 1, হাজি মোহাম্মদ মোহসিন ওয়াজ মোর জেনারিয়াস দ্যান এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। এই উপমহাদেশে হাজি মোহাম্মদ মোহসিন ছিল সবচেয়ে মহৎ একজন ব্যক্তি। একে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো আমরা দেখে নিই সেন্টেন্সটি কিসে রয়েছে, ওয়াজ এবং মোর রয়েছে। আমরা জানি মোর এবং দেন এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির চেনার যে আইটেমগুলো, তা হচ্ছে এগুলো দেখে আমরা চিনতে পারবো এটা কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি থেকে আমাদের পজিটিভ ডিগ্রিতে নিতে হলে আমরা দেখব দেন এনি আদার। দেন এনি আদার কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে আছে। তো পজিটিভ ডিগ্রি নাম্বার 2 পজিশনে হচ্ছে নো আদার, যা কিনা বাক্যের প্রথমে ইউজ করতে হবে। সো আমাদের লিখতে হবে নো আদার। এখন জেনারেস পর্যন্ত নিয়ম, দেন এনি আদার পর্যন্ত নিয়ম, এরপরে যা আছে সব লিখে ফেলবো। নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। এখন নো আদার আমরা জানি সিঙ্গুলার, সো ভার্বটাও হবে সিঙ্গুলার ইজ। পজিটিভ ডিগ্রির জন্য লিখবো অ্যাস। এখন মোর বাদ দিয়ে জেনারিয়াস যা আছে তা লিখবো, আবারও অ্যাজ লিখতে হবে, তারপর সাবজেক্ট যা ছিল তা অবজেক্ট হবে, হাজি মোহাম্মদ মোহসিন। চট্টগ্রাম বোর্ড 2017 নাম্বার 1, ওম্যান শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন। মহিলাদেরও উচিত পুরুষদের মতোই কাজ করা। একে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সো সেন্টেন্সটি অ্যাজ দেখতে পাচ্ছি আমরা। তো অ্যাজ পজিটিভ ডিগ্রির নাম্বার 1 পজিশনে রয়েছে অ্যাজ, এবং কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 1 পজিশনে হচ্ছে দেন। সো আমি এর আগে আলোচনা করেছি যে পূর্বের বাক্যটা যদি নট ইউজ করা না থাকে কোথাও, অথবা নেগেটিভ না থাকে, তাহলে পরবর্তী বাক্যটা অবশ্যই নেগেটিভ করতে হবে। আর পূর্বের বাক্যটা যদি নেগেটিভ করা থাকে তাহলে পরবর্তী বাক্যটা নেগেটিভ হবে না, দ্যাট মিনস অ্যাফার্মেটিভে করতে হবে। সো আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে অ্যাজ এর পরে যা আছে মেন, প্রথমে লিখবো মেন শুড, তারপর লিখবো নট ওয়ার্ক, তারপর লিখে দেব
কম্পারেটিভ ডিগ্রির জন্য এই কম্পারেটিভ ডিগ্রির জন্য হয় মোর আর পজিটিভ ডিগ্রির জন্য হয় লেস, এই জন্য লিখলাম লেস, পজিটিভ ডিগ্রির জন্য হবে মাস আর কম্পারেটিভ ডিগ্রির জন্য হবে লেস। তারপর লিখবো লেস, অ্যাজের জন্য হচ্ছে দেন, আর ওমেন যা ছিল তা লিখে দিলাম। সিলেট বোর্ড 2017। নাম্বার 1, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বই হলো সবচেয়ে ভালো বন্ধু, একে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। অ্যামিজার ওয়াজের পরে দা ইউজ করা হয়েছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে আছে। তো কম্পারেটিভ ডিগ্রির নাম্বার 2 পজিটিভ ডিগ্রির নাম্বার 2 পজিশনে রয়েছে নো আদার। তো আমরা প্রথমে লিখব নো আদার, তারপর গ্রেটেস্টের পরে যা আছে তা লিখে নিব। নো আদার ফ্রেন্ডস, আমি পূর্বে আলোচনা করেছি এসটাকে বাদ দিব আমরা, কারণ এসটাকে বাদ না দিলে আমাদের ভেরি ফিউ লিখতে হবে, তাই এস বাদ দিয়ে লিখব নো আদার ফ্রেন্ড। তারপর যেহেতু নো আদার এক বচন, তাই ভার্বটাও এক বচন নিতে হবে, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইজ। নো আদার ফ্রেন্ড ইজ, পজিটিভ ডিগ্রির জন্য অ্যাস, গ্রেটেস্ট ইএসটি বাদ, গ্রেট অ্যাস, তারপরে বুকস লিখে দিব। বরিশাল বোর্ড 2017। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ পাম লিভস, তিনি হলো তালপাতা দিয়ে টুপি তৈরিকারক সবচেয়ে ভালো একজন কর্মী, যাই হোক বা ব্যক্তি, একে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো সেন্টেন্সটি রয়েছে সুপারলেটিভ, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রির নাম্বার 3 পজিশনে আছে। সো ওয়ান অফ দ্য নাম্বার 3 পজিশনে থাকলে পজিটিভ ডিগ্রির নাম্বার 3 পজিশনে হচ্ছে ভেরি ফিউ, নাম্বার 3 পজিশন হচ্ছে ভেরি ফিউ। সো আমরা অ্যাট ফার্স্ট লিখবো ভেরি ফিউ, তারপরে পরবর্তীতে আমাদের এখানে বেস্ট পর্যন্ত নিয়ম, তারপরে যা আছে সব লিখে ফেলবো। ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ পাম লিভস, এখন ভেরি ফিউ প্লোরাল হওয়ার কারণে ভার্বটাও প্লোরাল ইউজ করতে হবে। ওয়াজের প্লোরাল ফর্ম হচ্ছে ওয়ার, তারপরে পজিটিভ ডিগ্রির জন্য লিখবো এস, তারপরে এখন বেস্টের ফার্স্ট ফর্ম হচ্ছে গুড, তারপরে বেটার বেস্ট, লিখবো গুড অ্যাস, সাবজেক্ট আকারে ছিল হি, যা কিনা অবজেক্ট আকারে হচ্ছে হি।